পূর্ণচন্দ্র বছর ২ বিশ্বভারতীর সঙ্গীত ভবনে ছিলেন এসরাজের শিক্ষক হিসাবে। পাখোয়াজের হাতটি যেমন সুনিপুণ, কণ্ঠ তেমনি সুমধুর, মার্গসঙ্গীতের কালোয়াতিতে পরিপূর্ণ। যদুভট্ট থেকে গোপেশ্বর ধ্রুপদ ধামারে গলা পাকিয়ে সদারং হয়ে এখন ভাঙা গান নিয়ে মজেছেন। পূর্ণচন্দ্র এখনো ভাঙা গানের দস্তুর বুঝতে পারছেন না। রাগ মানে রাগ, ৬ আর ৩৬-এর মারপ্যাঁচ, বিলম্বিত, মধ্যলয় আর দ্রুত, ওদিকে গেলে উদারা মুদারা তারা, আলাপ বিস্তারে ঘন্টা ২-৩ লাগে গলা ঘামাতে। রবিবাবুর গান কখন যে রবীন্দ্রসঙ্গীত হয়ে একেবারে হেসেলে ঢুকে গেল, তার চুলচেরা হিসাব কেই বা জানে। ১.৫ ঘন্টার মালকোষের আলাপ যখন ৪ মিনিটের আনন্দধারায় শেষ হয়, ১ ঘন্টার দেশ যখন শ্যামলে সুন্দরে মিনিট ৩, কিরকম একটা অতৃপ্তি খেলা করে যায়। বছর ৩ অমলতাসের ছায়ায় কাটিয়ে কালোবাড়ির পাশে এসরাজ পাখোয়াজ বাজিয়ে শৈলজারঞ্জন, কাঙালিচরণ, দিনু ঠাকুরের সঙ্গে ময়দার লেই মেখে ছড়ে রজন মাখিয়ে বাড়ি ফিরলেন পূর্ণচন্দ্র। বাগানের অনেকখানি জায়গা নিয়ে খুলে ফেললেন গানের স্কুল। বিশুদ্ধ মার্গসঙ্গীতের আবাদ হবে। সরোদ, সেতার, তানপুরা, এসরাজ, সারেঙ্গি, শতরঞ্চি জুড়ে ছড়ানো ছেটানো। বালখিল্যের দলের তাদের দিনা, রেওয়াজ রেওয়াজ আর রেওয়াজ। দেশের সঙ্গে সিন্ধু মিশিয়ে আলাপ করতাম। অজ্ঞান তমনি করে গলা ছেড়ে বাহারের কালোয়াতি করতাম। মন কি কমল দল। বাড়িতে তখন দম দেওয়া গ্রামাফোন এসেছে। আমাদের মতো অর্বাচীনদের কাজ ছিল হাতল ঘুরিয়ে ঘুরিয়ে দম দেওয়া। পূর্ণচন্দ্র আহা আহা করতেন, আর আরাম কেদারাই তাল ঠুকতেন। একদিন দেখলাম বড়ে গোলামের হরি ওম তৎসৎ শুনে শুনে চোখের জলে ভাসছেন। পূর্ণচন্দ্রের ৮ পৌরে ঘরণী আনন্দময়ী, ঘুমটার মধ্যে অদৃশ্য ঠোঁটে জর্দার অপূর্ব গন্ধ। সেদিন এক মুঠো নকুলদানার লোভে পাশে গিয়ে দাঁড়াতে শুনতে পেলাম আপন মনে গুনগুন করছেন, মনকে কমল দল। তুমি গান জানো ঠাকুমা? চমকে উঠে বললেন, দাদুকে যেন বলে দিস না ভাই। তুমি বাহারে আলাপ করছো? তা তো জানি না। বাহার মানে কি? আমি একটা গান গাইছিলাম, আজি কমল মুকুল দল খুলিল। কানে যেন মধু ঢেলে গেল। বাসা ছেড়ে কোকিল উড়ে গেল পদ্মবনে, ভ্রমর গিয়ে বসল ফুলকলিতে। দক্ষিণ হাওয়ায় ফুটে উঠল অশোক মঞ্জরি। দাদুকে বলিনি, বললে রাগ সঙ্গীতের গন্ধর্ব লোক যদি ক্ষুণ্ণ হয়। আর একদিন শুনলাম আনন্দময়ী গাইছেন অজ্ঞান তমনি করে। দেশ আলাপ করছো দিদু? দেশ না বিদেশ জানি না বাবু, ভালো লাগে গুনগুন করছে আপন মনে। এবার মনে হলো পূর্ণচন্দ্রকে বলাই উচিত। পরম বৈষ্ণবের গৃহে যেমন রসুন, ধ্রুপদিয়ার গৃহে তেমনি এই সব গান বিমানান। কথাটি গোপনে বলবো বলে চুপি চুপি গানের ঘরে গেলাম। অন্ধকার ঘর, পূর্ণ চাঁদের আলো দরজার ফাঁক থেকে তানপুরায় এসে নেমেছে।
পূর্ণচন্দ্রের কাঁধে মাথা রেখে আনন্দময়ী গাইছেন, তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ। পূর্ণচন্দ্র পরের অংশ গাইছেন, ওমর ভালোবাসার ধন।